জামাত ইসলামী এবার একটা কাজের কাজ করলো দর্শক। এবার জামাত ইসলামীর লোকজনকে এফডিসিতে সিনেমা পাড়ায় নাটক পাড়ায় দেখা যাবে। দর্শক, আমি কিছুদিন আগে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছিলাম যে এফডিসিতে সিনেমা, নাটক, চলচ্চিত্র শিল্প সমিতি বা এগুলোতেও জামাত শিবিরের পদচারণা দরকার। এগুলোতে আমাদের দেশের সিনেমা, নাটক যেগুলো শরীয়তের দৃষ্টিতে জায়েজ নেই, কিন্তু ইতিহাস ভিত্তিক জায়েজ সিনেমা, নাটক কিভাবে তৈরি করা যায়, ইরান সহ পৃথিবীর বিভিন্ন দেশ তৈরি করেছে, এ বিষয়ে জামাতকে এগিয়ে আসতে হবে এবং তাদেরকে এখানে হাত দিতে হবে। বর্তমানে মিডিয়ার একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে নাটক, সিনেমা। মিডিয়ার সংজ্ঞা কি? আপনি যদি ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমে পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে হোয়াট ইজ মিডিয়া। আমাদের দেশের মানুষ মিডিয়া বলতে শুধু মিডিয়ার গুরুত্ব বুঝেন যে না, রাজনীতি করতে হলে, ক্ষমতা আসতে হলে, টিকে থাকতে হলে মিডিয়া দরকার। কিন্তু মিডিয়া বলতে অনেকে বুঝে পত্রিকা আর টেলিভিশন চ্যানেল, আর এখন অনেকে বুঝে সিটিজেন জার্নালিজম মানে ফেসবুক। না, বই একটা বড় মিডিয়া। বই এবং সিনেমা, নাটক এটা একটা গুরুত্বপূর্ণ মিডিয়া। অতএব এই নাটক সিনেমা জগতে জামাতের জায়েজ শালীন পদচারণা দরকার, এটা আমরা বলে আসছিলাম। তবে আমরা এবার একটা ব্যতিক্রমী দৃশ্য দেখতে পেয়েছি। এর প্রভাব ডেফিনেটলি পড়বে এবং এটা জামাত যে আসলে সর্বক্ষেত্রে পদচারণা করতে যাচ্ছে, তারা যে সত্যিকার অর্থেই রাষ্ট্র পরিচালনার যোগ্য হয়ে উঠতে যাচ্ছে, এমন কোন সেক্টর নেই যেটা নিয়ে জামাত ইসলামীর পরিকল্পনা থাকবে না, তার একটা প্রমাণ। অতীতে কখনো এই দৃশ্য দেখেননি, যেটা এখন আমি বলবো। জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল শিল্পকলা একাডেমির নৃত্যকলা, সঙ্গীত এদের জন্য যে আলাদা একটা অডিটোরিয়াম আছে, আলাদা একটা বিভাগ আছে, সেখানে একটা প্রোগ্রামে গিয়েছেন, একদম সামনের সারিতে বসেছেন এবং বক্তব্য দিয়েছেন। কাদের মধ্যে? যারা ওই নাটক সিনেমা বানায় টানায় এরা বক্তব্য দিয়েছে। অতীতে কখনো জামাতের সেক্রেটারি জেনারেল বা জামাতের গুরুত্বপূর্ণ শীর্ষ নেতা একদম শিল্পকলা একাডেমিতে গিয়েছে এরকম কোনো নজির আমরা দেখি না। শিল্পকলা একাডেমি ওটা একটা নাচ গানের জগৎ, ওটাকে হারাম মনে করে ওখান থেকে দূরে থাকতো। শিল্পকলা একাডেমির মহাপরিচালক কে, অমুক তমুক কি হবে, এটা নিয়ে তুমুল বিতর্ক হতো, কিন্তু ইসলামপন্থীদের ওখানে কোনো স্টেক ছিল না। কেউ ভুলেও ওখানে ইসলামপন্থীদের দাওয়াত দিত না। কিন্তু এখন শিল্পকলা একাডেমির নাট্য ও সঙ্গীত বিভাগে জামাতের সেক্রেটারি জেনারেলকে দাওয়াত দেওয়া হয়, জামাতের আরো অনেক নেতাদের দাওয়াত দেওয়া হয়, তারা সেখানে গিয়েছে এবং সামনের সারিতে বসেছে এবং বক্তব্য দিয়েছেন। নাটক সিনেমা নির্মাতাদের মধ্যে জামাতের সেক্রেটারি জেনারেল বক্তব্য দিয়েছেন। আপনি চিন্তা করেন জামাত কত দূরে এসেছে। সব জায়গায় ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে, সব জায়গায় শালীনতা খুঁজতে হবে, শালীনতার প্রচলন করতে হবে। এটা জামাতের সামনে একটা সুযোগ। জামাত ইসলামী এটা প্রথমবার কেন ফিল করছে? জামাতের ঐতিহাসিক ওইরকম কোনো মহা অবদান বাংলাদেশের রাজনীতিতে ছিল না। তারা দাওয়াতি কাজ করছে, একটা শক্তিশালী বলয় তৈরি করেছে, সৎ মানুষ তৈরি করেছে। বাট 1971 সালে যদি জামাত মুক্তিযুদ্ধে অবদান রাখতে পারতো, এটা নিয়ে অনেক নাটক, সিনেমা, বই, পুস্তক রচনা করতে পারতো। যেহেতু এটা হয়নি, বরং উল্টাটা হয়েছে, তো অবশেষে আল্লাহর খাস রহমতে বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধে জামাত ইসলামী অসামান্য অবদান রেখেছে। বরং কারো কারো মতো জামাতের নেতৃত্বে এটা হয়েছে। হোয়াটএভার, আমি সেই বিতর্কে যাচ্ছি না। বাট জামাতের যে অসামান্য অবদান আছে, জামাত বা শিবির যে পর্দার অন্তরালে থেকে কঠিন খেলা খেলেছে এবং হাসিনাদের যাওয়ার আগ মুহূর্তে, এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি যে যাওয়ার আগ মুহূর্তে প্রধান শত্রু বিবেচনা করে জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল, এর মধ্য দিয়ে জামাত আরো উচ্চতায় পৌঁছে গেছে। এখন 24-এ জামাত ইসলামীর এই অবদান বা 24-এর এই বিপ্লব, যার সাথে জামাত রেলেভেন্ট, এটাকে ধরে রাখতে হবে। এজন্য এটা নিয়ে নাটক তৈরি করতে হবে, সিনেমা তৈরি করতে হবে, ডকুমেন্টারি তৈরি করতে হবে। এই ফিলিংসটা জামাতের মধ্যে এসেছে যে না, মিডিয়ার আমরা শুধু পত্রিকা, একটা সময় তো হুজুরদের কাছে পত্রিকা পড়াই হারাম ছিল। বিভিন্ন মাদ্রাসায় ফতোয়া দিয়ে পত্রিকা নিষিদ্ধ করা হয়েছে। এখন পত্রিকা তো দূরের কথা, এখন বিভিন্ন মাদ্রাসায় এখন টেলিভিশন চ্যানেলে লাইন দেওয়া হয়েছে। 2013 সালের যখন হেফাজতের আন্দোলন চলে, তখন বিভিন্ন মাদ্রাসায় ডিশ লাইন দেওয়া হয়েছে। এখন তো আর ওইরকম ডিশ লাইন এটা মানে স্পেশাল কিছু না, এখন তো কমন। 13 সালে স্পেশাল কিছু ছিল। হেফাজত নেতারা টিভির খবর দেখতেন, তারা টিভিতে সাক্ষাৎকার দিতেন। আর এখন এটা সবার, এমন কোন কওমি আলেম নাই যে তার ঘরে হয়তো আপনি টিভি খুঁজে পাবেন না। আর টিভি লাগে না তো, তার হাতের মোবাইলটাই একটা টিভি।
তো দর্শক, এটা একসময় ছিল না, কিন্তু হয়েছে। এখন এটাকে এই যেমন মোবাইল বা টেলিভিশন চ্যানেল, এটার জায়েজ ভার্সন বা নেগেটিভ দিকটা অ্যাভয়েড করে যেটা ভালো সেটা গ্রহণ করা, বা যেটা গ্রহণ করা জরুরি সেটা গ্রহণ করার কথা বলা হয়। ওইরকম চলচ্চিত্র, সিনেমা, নাটক এগুলোর ক্ষেত্রে সেম। যেটা জায়েজ নাই সেটা বাদ দেব, যেটা জায়েজ আমরা সেই অনুযায়ী করব। এখন শিল্পকলা একাডেমিতে জামাত সেক্রেটারি তার দলবল নিয়ে ঢুকে গেছে, মানে তাকে দাওয়াত দেওয়া হয়েছে। সামনে দেখবেন যে এফডিসির কোনো প্রোগ্রামে, অথবা এই যে জামাতের উপদেষ্টা পরিষদ আসছে গঠনতন্ত্রে, তখন সব জায়গায় তো আর জামাত নেতারা যেতে পারে না। আমি বিশ্বাস করি জামাতের যে উপদেষ্টা পরিষদ আসবে, যারা সরাসরি জামাত না কিন্তু জামাতের উপদেষ্টা হিসেবেই তো পরিচিত হবে, তারা আরো বিভিন্ন জায়গায় অ্যাক্সেস নিতে পারবে। বিশেষ করে মেরিল প্রথম আলো পুরস্কার, যেটা নায়ক নায়িকাদের দেওয়া হয়, সেখানে, এটা আমি একটা কাল্পনিক কথা বললাম, কোনো নাজায়েজ জায়গায় জামাতপন্থী না কোনো মুসলমান যাক, এটা আমরা প্রত্যাশা করতে পারি না। আর শরীয়তের হুকুম স্পষ্ট, যেটা একজন মুসলমান করতে পারবে জামাতের লোকজন করতে পারবে, জামাতের লোকজন যেটা করতে পারবে না কোনো মুসলমান করতে পারবে না। জামাত তো অন্য 10 জন মুসলমানের মতো মুসলমান, শরঈ হুকুম সবার জন্য এক, তাদের জন্য আলাদা কিছু না। আমি এখানে রাজনৈতিক দিকের কথা বলছি। মেরিল প্রথম আলো বা এই টাইপের, সাপোজ বা এফডিসিতে কোনো একটা প্রোগ্রাম হলো শিল্পীদের, বা শিল্পী সমিতি নির্বাচনের পরে তারা দায়িত্ব গ্রহণ করলো, এখানে সব দলের লোকজনকে আমন্ত্রণ জানালো, তখন ওই যে জামাতের যে উপদেষ্টা পরিষদ হবে সেখান থেকে কাউকে আমন্ত্রণ জানানো হবে। সেখানে জামাতের শাহিন আহমেদ খানরা হয়তো বা চলে যাবেন। তো দর্শক, এফডিসিতেও জামাতের পদচারণা আপনারা দেখতে পাবেন। শিল্পকলা একাডেমিতে যেহেতু হয়েছে, এফডিসিতেও হবে। ওই শিল্পকলা একাডেমি এফডিসি প্রায় কাছাকাছি টাইপের একটা সংগঠন। তো দর্শক, এবং ফিল করবে, এর মাধ্যমে আরো ফিল করবে যে না জরুরি। আর মনে রাখবেন যে এই 24 কেন্দ্রিক যদি জামাত কোনো নাটক সিনেমা তৈরি করতে চায়, তাহলে এফডিসি ব্যবহার করা ছাড়া সম্ভব না। আপনি বাংলাদেশে কোনো ফিল্ম তৈরি করবেন আর এফডিসিতে অ্যাক্সেস নেবেন না, আপনি কোয়ালিটি ফিল্ম তৈরি করতে পারবেন না। তো দর্শক, আর এফডিসিতে গেলে আপনি অনেক কিছু, নাটক জগতে, নাট্য জগতে আছে সাবেক শিবির, আমি বেশ কয়েকজন চিনি যারা নাটকের পরিচালক। সিনেমা জগতেও এইসব, ওই শাকিব খানের সিনেমা দরকার নাই, শাকিব খানের মাধ্যমেও জামাতের লোকজন সিনেমা বানাতে পারে, বাট সেটা হবে ইতিহাস ভিত্তিক সিনেমা, সেটা হবে শালীন সিনেমা, যার মধ্যে শিক্ষা থাকবে। ওই প্রচলিত বাংলা বা হিন্দি সিনেমা না, ওগুলো তো একদম মারাত্মক অশালীন, ওটার কথা ভিন্ন। দর্শক, গণ অভ্যুত্থান বিষয়ক অডিও ভিজুয়াল প্রকাশনা সিরিজ উদ্বোধন অনুষ্ঠানে সেক্রেটারি জেনারেল জামাতের তিনি গিয়েছেন। সেখানে মানে তিনি বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। গোলাম পরোয়ার 11 জুলাইয়ের কথা, শনিবার বিকাল 3 ঘটিকায় রাজধানী জাতীয় শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা অডিটোরিয়ামের 2য় তলায় জুলাই স্মৃতি ফাউন্ডেশন আয়োজনে অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে ইশরাক ছিলেন, আবার অনেক নাট্য অভিনেতা কিংবা সিনেমা ব্যক্তিত্বও ছিলেন। একটা ইন্টারেকশন যা শুরু হলো, সামনে ভালো কিছু আশা করি হবে। তা জামাতের সংস্পর্শে এসে সব শ্রেণীর লোকের মধ্যে একটা শালীনতা ঢুকে যাবে আমি বিশ্বাস করি।